রাজনীতির মাঠে জোয়ারের সময় বন্ধুর অভাব হয় না, কিন্তু ভাটার টানে যখন অনেকে নৌকা ছেড়ে চলে যায়, তখন যারা হাত ধরে থাকে তারাই আসল আপনজন। আমাদের দেশমাতা আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস, একাকিত্ব আর অসুস্থতার দিনগুলোতে যিনি নিজের জীবন তুচ্ছ করে ছায়ার মতো পাশে ছিলেন, তিনি নিভৃতচারী এক মহীয়সী নারী ফাতিমা বেগম। অনেক বড় বড় নেতা, এমপি, মন্ত্রী দুঃসময়ে নিরাপদ দূরত্ব বজায় রাখলেও ফাতেমা এক মুহূর্তের জন্য খালেদা জিয়াকে ছেড়ে যাননি। কিছু অর্থের জন্য নয়, বরং নেত্রীর প্রতি অগাধ ভালোবাসা আর দায়িত্ববোধ থেকে তিনি ত্যাগের এক অনন্য নজির স্থাপন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, তারেক রহমান কি ফাতিমার ঋণ কখনো শোধ করতে পারবেন? আজহার নামে একজন লিখেছেন, এই ফাতিমা সাধারণ কোনো গৃহকর্মী নয়, আপন মায়ের মতো মৃত্যুর আগ পর্যন্ত খালেদা জিয়ার সেবা করে গেছেন নিরলসভাবে, মুখ বুঝে। কারাগার, হাসপাতাল, আদালত সবখানে তিনি পাশে ছিলেন। বিনা অপরাধে ২৫ মাস জেল খেটেছেন শুধু বেগম জিয়ার একাকিত্ব ভাঙ্গাতে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া কারাবন্দী হলে ফাতেমা বেগমও স্বেচ্ছায় তার সাথে কারাগারে যান। হাসপাতাল থেকে কারাগারে, লন্ডন থেকে আদালত, সব জায়গায় খালেদা জিয়ার ছায়াসঙ্গী ছিলেন। খাওয়ানো, ঔষধ, সেবা যা সন্তান হয়ে অনেকেই পারেনি, ফাতিমা তা করেছে নিঃশব্দে। যাকে মায়ের মতো ভালোবাসতেন, সে বেগম খালেদা জিয়াকে হারিয়ে আজ ফাতেমা নিঃসঙ্গ, নীরব, ভেঙে পড়া এক মানুষ। ফাতেমা খালেদা জিয়ার জন্য যা করেছে, তারেক রহমান কি এই ঋণ শোধ করতে পারবেন? টাকার ঋণ নয়, ত্যাগের ঋণ। সম্মান দিয়ে, দায়িত্ব দিয়ে পাশে দাঁড়িয়ে ফাতেমা ছিলেন ইতিহাসে নীরব সাক্ষী। খালেদা জিয়ার ব্যক্তিগত অনেক কিছুই তিনি জানেন। অবশ্য তারেক রহমানও জানেন ফাতেমার এই ঋণ কখনো শোধ করা যাবে না। তাই ফাতেমার ঋণ শোধ করতে অভিনব এক পথ বেছে নিয়েছেন তারেক রহমান। বিএনপির একটি সূত্র বলছে, ফাতেমা তারেক রহমান নিজের বোন হিসাবে মেনে নিয়েছেন। ফাতেমাকে বোনের মর্যাদা দিয়ে তিনি প্রমাণ করেছেন, বিএনপিতে ত্যাগের মূল্যায়ন সবসময় সর্বোচ্চ। তারেক রহমানের এই সিদ্ধান্তের জন্য অনেকেই তার সুনাম করেছেন। কেউ কেউ বলছেন, তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। শুধু কোটি টাকার ফ্ল্যাট, নগদ অর্থ দিলেই হয় না, বোনের মর্যাদা দিয়ে তারেক রহমান আসলেই প্রশংসার কাজ করেছেন। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু দেশের রাজনীতিতেই নয়, ব্যক্তিগত জীবনে রেখেছে গভীর শূন্যতা। সে শূন্যতার সবচেয়ে নীরব সাক্ষী তার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতেমা বেগম। বছরের পর বছর নেত্রীর ছায়ার মতো পাশে থাকা ফাতেমা এখন একেবারে একা হয়ে গেছেন। শোকার, নিঃসঙ্গতার ভার বয়ে চলছেন তিনি। বুধবার যখন খালেদা জিয়াকে দাফন করার জন্য উন্মুক্ত কফিন নিয়ে যাওয়া হয়, তখন সেই কফিনের সঙ্গে ফাতেমাও হেঁটে যান কবর পর্যন্ত। নেত্রীর মরদেহের পাশে নীরবে দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন। চোখ মুছে মুছেই শেষ বিদায়ের সকল প্রস্তুতিতে সহায়তা করেছেন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দী হলে আদালতের অনুমতিতে ফাতিমা বেগম তাকে কারাগারেও সহায়তা করেন। সেই সময় গণমাধ্যমে খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসাবে পরিচিতি পান তিনি। রাজনৈতিক পরিচয় না থাকলেও নেত্রীর প্রতি তার দায়বদ্ধতা ও আনুগত্য ছিল প্রশ্নাতীত। চেয়ারপারসন কার্যালয়ের এক কর্মকর্তা জানান, খালেদা জিয়ার মৃত্যুর প্রথম কয়েক ঘণ্টা ও শেষ দিনগুলোতে ফাতিমা বেগম ছিলেন সবচেয়ে বেশি ভেঙে পড়া মানুষগুলোর একজন। ঘনিষ্ঠ সূত্র জানায়, দীর্ঘদিন খালেদা জিয়াকে ঘিরেই যার জীবন আবর্তিত ছিল, সেই ফাতেমা এখন হঠাৎ করেই এক শূন্যতায় পড়েছেন। তার দৈনন্দিন রুটিন, দায়িত্ব, এমনকি জীবনের উদ্দেশ্য সবকিছুই নেত্রীর সঙ্গে জড়িয়েছিল। বর্তমানে ফাতেমা বেগম শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও মানসিকভাবে গভীর শোকে আচ্ছন্ন। ঘনিষ্ঠদের ভাষ্য, তিনি কথা কম বলছেন, অধিকাংশ সময় নীরবেই কাঁদছেন। খালেদা জিয়ার ব্যবহৃত জিনিসপত্রগুলো নাড়ছেন, মরদেহবাহী গাড়িটি বারবার ছুঁয়ে দেখেছেন। মনে হয় নেত্রীর স্মৃতি ও দায়িত্ববোধ তাকে এখনও তাড়িয়ে বেড়াচ্ছে। ক্ষমতার, রাজনীতি কিংবা আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও একজন নীরব সেবিকা কিভাবে ইতিহাসের অংশ হয়ে ওঠে, ফাতিমা বেগম তার জীবন্ত উদাহরণ। তিনি প্রমাণ করে গেছেন, সব সম্পর্ক ক্ষমতার নয়, কিছু সম্পর্ক শুধু দায়িত্ব আর মানবিকতার। খালেদা জিয়ার প্রসঙ্গে ফেরা যাক।
সংগ্রামমুখর জীবনযাপনের পর অবশেষে গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে তিনি আপসী নেত্রী হিসেবে সমধিক পরিচিত। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশ স্বাধীন পরবর্তী বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক ঘটনা ঘটে। নানা রাজনৈতিক পালা বদলের পর ১৯৯১ খ্রিস্টাব্দে জনগণের ভোটে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান বেগম খালেদা জিয়া। ১৯৬০ খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়ে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস তৈরি করেন শ্রী মাভো বন্দরনায়েকে। এরপর বিশ্বজুড়ে রাজনীতিতে নারীরা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ১৯৬৬ খ্রিস্টাব্দে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে আরেক মাইল ফলক তৈরি করেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। এ পথ ধরে ১৯৮৮ খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেনজির ভুট্টো। আর বাংলাদেশে ১৯৯১ খ্রিস্টাব্দে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস তৈরি করেন বেগম খালেদা জিয়া। আর এর মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন নারী সমাজের প্রেরণার প্রতীক। বাংলাদেশে ৩ বারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। রাজনীতিতে তিনি ছিলেন ব্যতিক্রম। তার মধ্যে কখনো প্রতিশোধ পরায়ণতা ছিল না। তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি, যেটা উপমহাদেশের রাজনীতিতে লক্ষণীয়। দেশের বাহিরে আরামে থাকার সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশ ত্যাগ করেননি। জীবিত অবস্থায় তিনি বলেছেন, দেশের বাহিরে তার যাওয়ার কোনো জায়গা নেই, তিনি দেশেই থাকবেন। শেষমেশ তিনি দেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এটা বেগম জিয়ার রাজনৈতিক জীবনে অনেক বড় অর্জন। কয়েকজন রাজনীতিবিদের নিজ দেশের মাটিতে এত ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে মৃত্যুর সৌভাগ্য হয়। বেগম খালেদা জিয়ার আদর্শ ও জীবনযাপনে বেগম রোকেয়া প্রভাব লক্ষণীয়। সমাজ ও রাষ্ট্রে নারী ও পুরুষের সমান অধিকারে তিনি বিশ্বাস করতেন। তিনি সবসময়ই নারীদের কুসংস্কার ঠেলে নিজেদের আলোকিত করার, নিজের পায়ে দাঁড়ানোর কথা বলতেন। তাই নারী শিক্ষা বিস্তার ও প্রসারে তার অবদান অনস্বীকার্য। রক্ষণশীল এ সমাজ ব্যবস্থায় বেগম জিয়াকে কখনো হাত মুখ ঢেকে চলাফেরা করতে দেখা যায়নি। তিনি সবসময়ই একজন বাঙালি নারীর মতোই শাড়ি পরে চলাফেরা করতেন। তার চালচলনে ছিল প্রগতিশীলতা। ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ২ মাসের মাথায় মে মাসে তৎকালীন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আল বদররা পাকিস্তানি হানাদার বাহিনীকে বেগম খালেদা জিয়ার অবস্থান জানিয়ে দেয়। এতে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে ২ পুত্র তারেক রহমান পিনো ও আরাফাত রহমান কোকোকে নিয়ে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে ১৯৭১ খ্রিস্টাব্দের ২রা জুলাই বেগম জিয়া ২ পুত্র তারেক ও কোকো সহ রাজাকার আল বদরদের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধেশ্বরীর বাসা থেকে পাক হানাদার বাহিনী কর্তৃক বন্দী হন। এরপর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার তার স্বামী মেজর জিয়াউর রহমান এই ঘটনা শুনে ১৯৭১ খ্রিস্টাব্দের ২১ আগস্ট মেজর জেনারেল জামশেদকে আনুষ্ঠানিক চিঠি পাঠান। সেখানে তিনি লেখেন, ডিয়ার জেনারেল জামশেদ, মাই ওয়াইফ Khaleda is under your custody. If you do not treat her with respect, I would kill you someday. মেজর জিয়া। মুক্তিযুদ্ধের পুরোটা সময় বেগম খালেদা জিয়া বন্দী অবস্থায় ছিলেন। এরপর ৭১-এর ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় বরণ করে আত্মসমর্পণ করলে ২ ছেলেসহ তিনি মুক্তি পান। একজন সাধারণ খালেদা খানম পুতুল থেকে একজন অনন্য আপসী নেত্রী হয়ে উঠেছেন খালেদা জিয়া। একজন সাধারণ গৃহবধূ নারী থেকে তিনি হয়ে উঠেছেন অসামান্য নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম প্রতীক। বাংলাদেশের স্বৈরাচার বিরোধী ও সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন অগ্রগণ্য। জনগণের অধিকার ও বাংলাদেশ প্রশ্নে তিনি কখনো আপোস করেননি, যার জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছে জীবন জুড়ে। রাজনৈতিক আদর্শে মতবিরোধ থাকলেও বেগম খালেদা জিয়ার আপোষহীনতা, গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের প্রশ্নে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ একমত। তার মৃত্যুতে দলমত নির্বিশেষে শোক সমবেদনা ও শ্রদ্ধা নিবেদনে সেটা প্রতীয়মান হয়ে ওঠে। কীর্তিমানের মৃত্যু নেই। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়াও ইতিহাসের পাতায় কীর্তিমান হয়ে থাকবেন প্রাসঙ্গিক। সুপ্রিয় দর্শক, ফাতেমার মানবিকতার উদাহরণ কেমন লেগেছে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।